আপনাদেরকে আজকে একটা ভয়ংকর তথ্য দেই। সেটি হলো আমাদের দেশে যত মানুষের প্রেশার আছে, প্রেশার মানে উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, তাদের ৫০% বেশি মানুষের প্রেশার নিয়ন্ত্রণে থাকে না। এর কারণ হলো তারা অনেকে নিয়মিত ঔষধ খান না অথবা অনেকে জানেনই না যাদের প্রেশার আছে। এই প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু তার কিডনি, হার্ট, ব্রেন সবকিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। ইভেন অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। তাই প্রেশার নিয়ন্ত্রণ কিন্তু খুব জরুরি একটি ব্যাপার এবং এই প্রেশার নিয়ন্ত্রণ যে শুধুমাত্র ঔষধ দিয়েই করতে হয় তা কিন্তু নয়। প্রেশারের চিকিৎসার একটি সুন্দর দিক আপনার সামনে আজকে আমি আলোচনা করব। অনেকেই কিন্তু প্রেশারের ঔষধ ছাড়াই আপনার প্রেশারের চিকিৎসা চালিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো প্রেশার আমরা কখন বলি? যখন দেখি কারো প্রেশার ১৪০/৯০ এর উপরে থাকে তখন আমরা বলি যে আপনার উচ্চ রক্তচাপ আছে। এবং কারো প্রেশার যদি সবসময় ১৪০/৯০ বেশি থাকে তাহলে তার প্রেশারের চিকিৎসা লাগবেই। এই প্রেশারের চিকিৎসা কি? এই প্রেশারের চিকিৎসা হলো আপনাকে প্রথমেই আপনার ডায়েটে একটি পরিবর্তন আনতে হবে। খাবার-দাবারে পরিবর্তন আনতে হবে। খাবার-দাবারের পরিবর্তনের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো লবণ আপনাকে কমিয়ে দিতে হবে এবং যেসব খাবারে লবণ বেশি থাকে সেই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো চর্বিবহুল খাবারগুলো বাদ দিতে হবে। যেসব খাবারে ক্যালোরি অনেক বেশি সেগুলো বাদ দিতে হবে। বিশেষ করে ফাস্ট ফুড, পিঠা পায়েস, মিষ্টি জাতীয় খাবার এগুলো থেকে অনেক বেশি ক্যালোরি আসে। এগুলো আপনার শরীরে কিন্তু মেদভুঁড়ি বাড়িয়ে দেবে, ওজন বাড়িয়ে দেবে এবং সেখান থেকে কিন্তু প্রেশার বেড়ে যায়। সুতরাং এগুলো আপনাকে বাদ দিতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। খাবারের ভিতরে আপনাকে বিশেষ করে ফল, ফ্রুটস এবং সবজি বেশি রাখতে হবে, সালাদ বেশি রাখতে হবে। বিভিন্ন ফলে পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এগুলো আপনার প্রেশার বেশ কমায়। আপনি যদি ধূমপান পরিহার করেন, স্মোকিং না করেন এবং খাবার-দাবার এভাবে মেইনটেইন করেন, এর মাধ্যমে কিন্তু আপনার প্রেশার ১৫ থেকে ১৮ পর্যন্ত কমে যাবে। আপনি নিয়মিত ব্যায়াম করবেন। প্রতিদিন যদি ৩০ মিনিট আপনি জোরে, জোরে হাঁটেন, তাহলে আপনার যে ব্যায়ামটি হবে, এই ব্যায়াম থেকেও ৫ থেকে ৮ প্রেশার কমে যাবে। আপনার ওজন কমিয়েও আপনি প্রেশারের কমিয়ে ফেলতে পারেন। বলা হয় যে ১ কেজি ওজন কমলে প্রেশার ১ কমে। সুতরাং আপনার যখন প্রেশার ডিটেক্ট হয়, তখন যদি আপনি আপনার ৫ থেকে ৭ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেশারও ৫ থেকে ৭ কমে যাবে এবং অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করতে হবে। যদি আপনি অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করতে পারেন, এখান থেকেও ৩ থেকে ৪ প্রেশার কমে যায় এবং এটাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি ব্যায়াম করবেন, খাবার-দাবারে এক পরিবর্তন আনবেন, আপনার ওজন কমিয়ে ফেলবেন, স্মোকিং বাদ দিবেন, লবণ কম খাবেন। শুধু এই কয়টি কাজের মাধ্যমে আপনার প্রেশার ৩০ থেকে ৩৮ পর্যন্ত কমিয়ে ফেলা যাবে। আপনি ৩ মাস একই প্র্যাকটিস করবেন। ৩ মাস প্র্যাকটিস করার পরে যদি দেখেন যে আপনার প্রেশার ১৪০/৯০ এর কম থাকছে, তাহলে কিন্তু আপনার আর ঔষধ দরকার নেই। যদি ৩ মাস পরে দেখা যায় যে আপনার প্রেশার তখনও ১৪০/৯০ এর উপরে থাকে, তখন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার প্রেশারের ঔষধ শুরু করতে হবে এবং প্রেশারের ঔষধ চালিয়ে যেতে হবে। তবে যাদের কিডনির সমস্যা আছে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, তাদের প্রেশার কিন্তু ১৩০/৮০ নিচে রাখতে হবে এবং এই ১৩০/৮০ নিচে রাখার জন্য যদি আপনাকে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ঔষধের প্রয়োজন হয়, তাহলে আপনার চিকিৎসকের সাথে আলাপ করে অবশ্যই আপনি ঔষধ নেবেন এবং নিয়মিত ঔষধ চালাবেন। এবং যাদের ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেশারের ঔষধ কখনোই বন্ধ করবেন না। কিন্তু যাদের এই সমস্যাগুলো নেই এবং ব্যায়াম, খাবার-দাবার মেইনটেইন করার মাধ্যমে প্রেশার ১৪০/৯০ এর নিচেই থাকে, তারা ঔষধ ছাড়াই তাদের প্রেশারের চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। তবে যারা প্রেশারের ঔষধ দীর্ঘদিন খাচ্ছেন এবং কোনো ব্যায়াম করছেন না, খাবার-দাবার মেইনটেইন করছেন না, তারা ঔষধ চালানো অবস্থায় ব্যায়াম শুরু করবেন, খাবার-দাবার এভাবে মেইনটেইন করবেন এবং যখন আপনি দেখবেন যে আপনার প্রেশার ধীরে, ধীরে কমছে, তখন আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনার ঔষধের ডোজ কমানো যাবে কিনা অথবা একদম বন্ধ করা যাবে কিনা আপনি চেষ্টা করে দেখবেন। তবে আমার বিশ্বাস যারা ব্যায়াম করেন না, তারা স্মোক করেন, অনেক বেশি লবণ খান বা লবণ জাতীয় খাবার বেশি খান এবং খাবার-দাবার আপনি স্বাস্থ্যসম্মতভাবে খান না, তারা যদি এগুলো মডিফাই করেন এবং নিয়মিত এক্সারসাইজ শুরু করেন, স্মোকিং বন্ধ করেন, তাহলে আপনাদের বর্তমানে যে ঔষধ আপনি খাচ্ছেন প্রেশারের, সেটি বাদ দিয়ে আপনি এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার প্রেশারকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন।